আচ্ছা, আমরা কত দূর পর্যন্ত পড়ছিলাম? বেসিক গেট 3টা পড়ছিলাম আমরা। হ্যাঁ, বেসিক গেট 3টা পড়ে ফেলছি। এরপর আমরা কি পড়বো? ইউনিভার্সাল লজিক গেট। এই যে আমরা বেসিক গেটে পড়ছি, এখন ইউনিভার্সাল লজিক গেট, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, দেখো, ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে দুই প্রকার। তার আগে আমাকে জানতে হবে ইউনিভার্সাল লজিক গেটটা আসলে কি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, মৌলিক গেটের আমরা সংজ্ঞাতে কি দেখছি? যে এই গেট নিজে নিজেকে ইমপ্লিমেন্টেশন করতে পারে। মানে এই যে অ্যান্ড গেট, সে নিজে স্বয়ংসম্পূর্ণ। এই এই অ্যান্ড গেট কার উপর নির্ভর করে না। ঠিক আছে? কিন্তু মৌলিক ইউনিভার্সাল গেট গুলো, এই যে ইউনিভার্সাল গেট হচ্ছে অ্যান্ড গেট আর হচ্ছে নন গেট, যে গেট গুলো মৌলিক গেটের উপর নির্ভরশীল। ঠিক আছে? আচ্ছা, সংখ্যাটা কি দেখো, যে সকল লজিক গেটের সাহায্যে বেসিক গেটের সকল উপাদান, সকল অপারেশন বাস্তবায়ন করা যায়, তাকে ইউনিভার্সাল গেট বলে। মানে আচ্ছা, আমরা বেসিক গেট কয়টা জানি? এই তিনটা। ঠিক আছে? আচ্ছা, এই ন্যান্ড গেট বা ন্যান্ড গেট না, ধরো একটা ইউনিভার্সাল লজিক গেট। এটা হচ্ছে বেসিক গেট। একটা ইউনিভার্সাল গেট তখনই হবে যখন ওই একটা মাত্র ইউনিভার্সাল গেট দ্বারা এই বেসিক গেটের সকল অপারেশন বাস্তবায়ন করা যাবে, তখন তাকে আমরা হচ্ছে কি ইউনিভার্সাল গেট বলতে পারবো। মানে ধরো ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট, তার মানে হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এই তিনটা গেটেরই অপারেশন আমরা করতে পারবো। কথা বুঝছো? মানে ইউনিভার্সাল গেট হওয়ার শর্ত হচ্ছে এই আমরা যে বেসিক তিনটা গেট আছে, ওই তিনটা গেটের অপারেশন আমরা ওই ইউনিভার্সাল বা যে গেটের মাধ্যমে করতে পারি, তাকে হচ্ছে আমরা ইউনিভার্সাল লজিক গেট বলবো। বুঝতে পারছো? আচ্ছা, এরকম হচ্ছে দুইটা লজিক গেট আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। আচ্ছা, আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, এই ন্যান্ড গেটকে, আচ্ছা ন্যান্ড গেটটা দেখতে কিরকম দেখো তো। এই যে অ্যান্টের সাথে একটা এন লাগা, মানে এই নর প্লাস হচ্ছে অ্যান্ড, এরকম না? আর এখানে কি নট প্লাস হচ্ছে অর। এই ন্যান্ড গেট কি এই জি ভাইয়া। নট প্লাস হচ্ছে অ্যান্ড, আর নর গেটটা হচ্ছে নট প্লাস অর। মানে এই যে, আচ্ছা আচ্ছা, এন্ড গেটের ক্ষেত্রে দেখো তো, যদি ওয়ান, এন্ড গেটের ক্ষেত্রে কি হয়, গুণ না যোগ? গুণ হয়। গুণ 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 হয়। গুণ হয়। ওয়ান গুণন ওয়ান, তাহলে যোগ রেজাল্ট কি পাওয়ার কথা? ভাইয়া, ওয়ান ভাইয়া, যোগ হবে। হ্যাঁ, রেজাল্ট হবে ওয়ান। কিন্তু Yeah. এটা হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে। আচ্ছা, এইটাকে হচ্ছে আবার নর করো তো, মানে সরি নট করো, এন্ড গেটকে আবার নট করলে নট কি হবে? শূন্য হবে ভাইয়া, শূন্য। শূন্য হবে। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে আমার এন্ড গেট। বুঝতে পারছো? এন্ড গেট নাকি ভাইয়া ন্যান্ড গেট? এটা হচ্ছে ন্যান গেট। জি ভাইয়া। ন্যান, এন এ এন ডি, ন্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে ন্যান গেট। মানে এই যে এই দুইটা হচ্ছে আমার ইনপুট,
আমি কি এন্ড করলে 1 পাই, এই 1টাকে হচ্ছে আবার নট করলে 0 পাই। এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের আউটপুট। বুঝতে পারছো? এটা হচ্ছে কার এন্ড গেটের আউটপুট, এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। মানে এন্ডে যেটা হবে ন্যান্ডে তার উল্টাটা। ঠিক আছে, মানে হচ্ছে এই যে এন্ড এর সাথে একটা নট যুক্ত হবে, এই নরের ক্ষেত্রেও একই, অরের সাথে একটা নট যুক্ত হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা হচ্ছে ওই যে আমরা 5টা অপারেশন দেখছিলাম না, সেটা হচ্ছে কি ন্যান্ডের ক্ষেত্রেও দেখবো। আচ্ছা, প্রথমে এটার কাজটা কি হবে? আচ্ছা, কাজটা বুঝতে পারছো? অ্যান্টের উল্টা, জি ভাইয়া, যা অ্যান্টের উল্টো। দুইটি ইনপুট হাই হলে, দুইটি ইনপুট হাই হলে আউটপুট লো। আচ্ছা, কাজ হচ্ছে অ্যান্টের উল্টো। ঠিক আছে, আর এর প্রতীকটা কিরকম হবে? আচ্ছা, আমরা অ্যান্টের প্রতীক কিভাবে অ্যাড করছি? এটা না অ্যান্ট, এটা কি অ্যান্ট? জি ভাইয়া। জি ভাইয়া। এইভাবে একটা দিব, এই যে এটা, এই যে এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা যদি এ হয়, এটা বি হবে, তাহলে ওয়াই ইকুয়াল আমরা পাবো কি এ বি তার উপর বার। এ বি পর্যন্ত কিসে? অ্যান্টেনা, তার উপর একটা বার। মানে এই যে অ্যান্ড, এই যে নট, নট মানে কি বার না? জি ভাইয়া। না। বুঝছো এটা? এই প্রতীকটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে প্রতীকের পর আমরা কি অর্ড করি? সংজ্ঞা। সংজ্ঞা ডেফিনেশন দিতে পারবা না দিতে? আচ্ছা, ডেফিনেশন দেওয়ার আগে আমরা ট্রুথ টেবিলটা দেখি, তাই তো? ট্রুথ টেবিলটা দেখলে আমরা ট্রুথ টেবিল থেকে ডেফিনেশন দিব। আচ্ছা, এটা কি ইনপুট, এটা কি আউটপুট? তাহলে 0 1 0 1 0 0 1 1। আচ্ছা, এখন বলো তো 0 0 এর এন্ড গেট কি ভাইয়া, হবে? বলো। ভাইয়া এখান হ্যাঁ কি বলো। ভাইয়া ন্যান্ড গেটের প্রতীক কি ভাইয়া মানে এরকম হবে ভাইয়া? ন্যান্ড গেটের প্রতীক এরকম হবে না? না ভাই, এরকম এরকম তো হবে না ভাইয়া। গোল চিহ্ন মানে গোল চিহ্ন দিয়ে হবে মানে আচ্ছা ঠিক আছে, আমি মানে বুঝতে ওয়াই এর পারছি। দিকে মানে নটটা দিতে হবে ভাইয়া, ওয়াই নট। এর দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে। ভাইয়া। আমি এটা এক্সক্লুসিভ গেটেড কোন কোন করছি। আচ্ছা, জি এই ভাইয়া। যে নটটা দিতে হবে, ঠিক আছে, এই নটটা দিতে হবে। মানে এই যে অ্যান্ড প্লাস হচ্ছে এই বার, এই গোলটাই হচ্ছে নট। ঠিক আছে, আচ্ছা, এটা যদি এ হয়, এটা বি, এটা হচ্ছে ওয়াই। এখন বলো তো 0 0 এর এন্ড গেট কত? এন্ড গেটের অপারেশন কি হবে? এন্ড গেটের 0। এন্ড অপারেশন এন্ড হবে গেটে ভাইয়া 0 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো। ওয়ান হবে ভাইয়া। হবে ভাইয়া ওয়ান। এন্ড গেটের ক্ষেত্রে হবে 0, আর ন্যান্ড এর ক্ষেত্রে ওয়ান হবে 1। 1 হবে। ওয়ান। আচ্ছা, 0 1 সবগুলো জিরো। 0, এটা ওয়ান 1, ওয়ান হবে ভাইয়া। এটা 1, এটা ওয়ান হবে ভাইয়া। এটা 0। এটা শূন্য। জি সবগুলো ভাইয়া। ওয়ান, লাস্টটা জিরো। আচ্ছা, বুঝতে পারছো? তাহলে জি এই ভাইয়া। জি ভাইয়া। ডেফিনিশনটা দিতে পারবা না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ডেফিনেশনটা তোমরা দিবা। আচ্ছা, তারপর হচ্ছে এর আমরা বর্তনীটা দেখব। বর্তনীটা কিরকম হবে বলো তো? এন্ড গেটের ক্ষেত্রে আমরা এটা অ্যাড করছিলাম, এটা হবে কি? জি ভাইয়া। জি ভাইয়া। এটাই হবে ভাইয়া। এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা প্লাস, এটা মাইনাস, এটা বাল্ব। আচ্ছা, বর্তনী কি? আচ্ছা, আমি একটু একটা দেখাই দেই।
আচ্ছা ধরো যে এটা 1, এটা 1, তার মানে এটা কানেকশন পাবে, এটা কানেক্ট হবে, এটা কানেক্ট হবে, তাই না? তাহলে কারেন্ট এদিক থেকে যা চলবে, তাহলে আচ্ছা কারেন্ট এখানে এসে দুই দিকে যাবে, এদিকে যাবে আর হচ্ছে এদিকে দেবে। কিন্তু কারেন্টের ধর্ম তো জানো, সবসময় সহজ সরল পথে চলে। আর এদিকে গেলে সে এই বাধাটা পাবে, আর এদিকে গেলে কি কোনো বাধা পাবে? বাধা পাবে? না ভাইয়া। এদিকে সে হচ্ছে এই সাইকেলটা সম্পূর্ণ করতে পারে, মানে কমপ্লিট করতে পারে কোনো বাধা ছাড়া। তখন সে এই দিক দিয়ে যাবে, আর এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, অতএব এদিক বাল্বটা জ্বলবে না, জিরো। তাহলে 1 1 পাচ্ছি হচ্ছে 0। ঠিক আছে? জি ভাইয়া। এই সার্কিটটা বুঝছো? তোমরা তো ইলেকট্রিক্যালের, সার্কিটটা তো এমনি বুঝতে পারো। জি ভাইয়া, বুঝতে পারছি। সার্কিট বুঝছো তো তোমরা? জি ভাইয়া। এরপর টাইমিং ডায়াগ্রামটা আর্ট করতে পারবে না? ডায়াগ্রামটা এতটা ইম্পর্টেন্ট না, তোমরা আর্ট করতে পারবা তো? এটা একটু বুঝিয়ে দেন ভাইয়া, এটা সমস্যা। আচ্ছা, ভাইয়া টাইপিং ডায়াগ্রামটা কি খুব ইম্পর্টেন্ট? না টাইমিং ডায়াগ্রামটা এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে ভাই। টাইমিং ডায়াগ্রামটা বাদ দিতে পারো। ভাইয়া ইচ্ছা মতো 0 1 ধরে নিলে হয়? হ্যাঁ, প্রথমটা এ বিটা জিরো, শোনো, এ আর বিটা তুমি ইচ্ছা মতো নিবা, তারপর এটা অনুযায়ী যেটা আউটপুট আসবে সেটা তোমরা লিখে দিবা। প্রথম দুটা হচ্ছে ইচ্ছা মতো নিবা। আচ্ছা আমি এই কয়েকটা দিয়ে দেখাচ্ছি। এটা কি বলো তো? এটা 0, এই যে সরি, এই যে এটা 0, এটা 1, এটা কি 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, তাই তো? জি ভাইয়া। আচ্ছা এখন আমরা বি অ্যাড করবো। আচ্ছা এই দেখো আমি আমার ইচ্ছা মতো নিছি, ঠিক আছে? তোমরা ইচ্ছা মতো নিতে পারো। এইটা কি 0, এটা 0, এটা 1, এটা 1, এটা 1, এটা 0, ঠিক আছে? আচ্ছা এখন আমরা কি অ্যাড করব? এ বি বার, মানে কি ন্যানে অ্যাড করব। তাহলে ন্যানে কি হয়? এই যে 0 আর 1, তাহলে আউটপুট কি হবে? হাই হবে। হাই হবে ভাইয়া। এই যে হাই, তারপরে 0 0, তারপর আউটপুট হাই থাকবে। তারপর 1 1, এটা আউটপুট কি হবে? লো হবে। তাহলে এই লো যে হবে। হাই, এই যে লো হইল, ঠিক আছে? তারপরে 1 0, আউটপুট কি হবে? 1 0 হাই হলে হবে, হাই হবে, হাই হবে। এই যে হাই, ঠিক আছে? এই যে হাই, এই যে হাই, মানে এই দেখো এই পর্যন্ত হাই ছিল, এখানে এসে লো, এই পর্যন্ত লো থাকলো, তারপর আবার হচ্ছে কি হাই হইলো। আচ্ছা এরপর কি আছে? 1 1, তাহলে আউটপুট কি হবে? লো হবে লো ভাইয়া। লো। হবে। তাহলে এই যে এই পর্যন্ত আসবে হাই, মানে এই জায়গায় এসে কি লো হয়েছে না? এই যে লো, নিচে নেমে গেল লো। তারপরে কি আছে দেখো তো? 0 0, তারপরে তার মানে কি আউটপুট হাই। হাই। এই পর্যন্ত আসবে, লোতে আসবে, লো এসে এখানে এসে হাই হবে, এই যে তারপর হাই চলতে থাকবে, ঠিক আছে? তারপর হাই চলতে থাকবে। বুঝছো এটা? জি ভাইয়া। জি ভাইয়া। এটা 0, সরি, আচ্ছা সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই। আচ্ছা এটা আমার কি গেল? ন্যান গেট গেল। এরপর আসলো কি? নর গেট, ঠিক আছে? আচ্ছা নর গেটে আমরা কি দেখব? কাজ দেখব। কাজটা কি হবে? গুণের উল্টাটা হবে, সরি যোগের উল্টাটা, তাই না? বা আমরা বলতে পারি অর কি গেটের সমস্যা? উল্টা, ঠিক আছে? আচ্ছা প্রতীকটা কিরকম হবে? এটা আর ভুল হবে না, বুঝছো?
এই যে এই বারটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু বার, তাহলে এর আউটপুট কি হবে? এ প্লাস বি বার। ঠিক আছে, এ প্লাস বি বার। তোমরা লেখা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, এই প্রতীকটা বুঝছো? মানে এখানে কি অর গেট আছে প্লাস হচ্ছে নট। জি ভাইয়া। আচ্ছা, তারপরে ট্রুথ টেবিলটা দেখে। আচ্ছা, এখানে আমি দুইটা দেই। এটা হচ্ছে আমি প্রথমে এ বি সরি, এখানে কি এ বি হবে? এটা এ প্লাস বি হবে, আর এ প্লাস বি বার। মানে এটা হচ্ছে আমার অর, আর এটা হচ্ছে কি নর। আচ্ছা, এখন বলো তো ভাই এরকম দুটো দিতে হবে, এরকম দুটো দিতে হবে, না না, তোমরা দুটো দিতে হবে একটা এরকম। দিবা, তোমরা একটা দিবা। ঠিক আচ্ছা আছে, আমি হচ্ছে তোমাদের বোঝানোর জন্য দুটা দিচ্ছি। হাফিজুর বলো তো, এই যে এখানে কি হবে এই ঘরটাতে? হাফিজুর, হ্যাঁ এই ঘরটাতে কি হবে বলো? ভাইয়া হ্যাঁ বলো। ওয়ান ওয়ান হবে। এই যে এখানে ওয়ান হবে, হ্যাঁ ঠিক আছে, এখানে কি অন হবে? জি ভাই না অন ভাইয়া হবে জিরো। কেন? ওয়ান হবে ভাইয়া। এই ঘরে জিরো হবে, আর এখানে ওয়ান হবে। ওয়ান হবে। জি ভাই কেন জি ভাই ওয়ান হবে বলছে। আচ্ছা বারের দিকে। আচ্ছা, এখানে একজন বলো তো, শাহজাহান নামে একটা ছেলে আছে না? জি ভাইয়া। তুমি এখানে বলো তো কি হবে এই যে এই ঘরটাতে? জি ভাইয়া, এখানে হবে ওয়ান, তারপরে এদিক হবে জিরো। জিরো। আচ্ছা, এখানে ভাইয়া ওয়ান ওয়ান হবে, এদিক জিরো। এখানে ওয়ান জিরো। শূন্য। জিরো। এই যে এই আউটপুটটা কিভাবে আসলো এটা বুঝছো জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। যদি এটা বুঝো তাহলে তোমরা ডেফিনেশন লিখতে পারবা, পারবা না? পারবো ভাইয়া। ডেফিনেশন নিজের মতো করে লিখতে পারবা না? জি ভাইয়া। আচ্ছা, সবাই একটু কথা বলো আমার সাথে। জি ভাইয়া পারবো। জি ভাই আচ্ছা, পারবো ভাই। মনোয়ার হোসেন, তুমি এটা ডেফিনেশনটা বলো তো। মনোয়ার হোসেন, আচ্ছা কলিমুল্লাহ, জি ভাইয়া, ডেফিনেশনটা বলো তো। এটার ডেফিনেশন হচ্ছে যে লজিক বর্তনীর একটি ইনপুট হাই হবে, তার আউটপুট লো হবে। অর্থাৎ অঙ্কটা যদি হাই হয় আউটপুট লো হবে। নর গেট বলবো। আচ্ছা, আরেকজন বলো তো। যে লজিকেটে দুটি ইনপুট লো হলে আউটপুট হাই তাকে নর গেট বলে। আচ্ছা, ঠিক আছে, দুটি ইনপুট হাই, দুইটি ইনপুট হাই হলে, লো হলে আচ্ছা এইভাবে তো আউটপুট দেওয়া যায় হাই। দুটি ইনপুট। আচ্ছা, আচ্ছা যে লজিক ভাইয়া সবগুলো সার্কিটের, আচ্ছা যে সবগুলো লজিক ইনপুট হাই। সার্কিটের একটা ইনপুট হাই হলে আউটপুট লো হয়, অথবা কি বলতে পারি বলো তো, বিজোড় সংখ্যা। দুইটি ইনপুট লো হলে আউটপুট হাই।
এটা তো বলতে পারি না ভাইয়া। সব বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা সংজ্ঞাটা তুমি তোমার নিজের মতো করে লিখবা। ঠিক আছে, সবাই পারবা? জি ভাইয়া। আচ্ছা যে আমারটা হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা কয়টা গেট পড়লাম? 5টা গেট পড়লাম টোটাল, তাই না? হ্যালো, জি ভাইয়া। ভাইয়া 5টা গেট। আচ্ছা এখন আর 2টা গেট পড়বো, সেটা হচ্ছে এগুলোকে এক্সক্লুসিভ কি গেট বলে? এক্সক্লুসিভ ফর এক্সক্লুসিভ নট। এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নট গেট। নট। জি জি ভাইয়া। আচ্ছা, ও আরেকটা জিনিস বাকি আছে, তুমি এই সার্কিটটা বর্তনী আট করতে পারবা না? এই নর গেটের বর্তনী, কোনটা ভাইয়া? ঝড় ভাইয়া। নর গেটে। পারবো ভাইয়া। আচ্ছা এটা কিরকম হবে? এটা মানে এটা হবে ভাইয়া প্যারালালের দিক দিকে হবে ভাইয়া, এদিকে ভাই এদিকে হবে। এটা ঠিক আছে? জি ভাই। আচ্ছা এটার বর্তনী হচ্ছে এরকম, এটাকে বুঝাই দিতে হবে? আচ্ছা মনে হয় লাগবে না, হ্যাঁ। আচ্ছা এরপর টাইমিং ডায়াগ্রামটা তোমরা হচ্ছে আট করে নিবা, পারবা না? পারবো ভাইয়া। আচ্ছা এরপর আমরা পড়বো হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, আর একটা গেট আছে হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। মানে এই গেটের এটা হচ্ছে বিপরীত, এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর, এটা যেটা হবে তার বিপরীত হচ্ছে এটা। ঠিক আছে, তো আমরা প্রথমে এক্সক্লুসিভ অর গেট দেখি। আচ্ছা প্রথমে এটা হচ্ছে প্রতীকটা দেখি। আচ্ছা প্রতীকটা হচ্ছে যে আমি প্রথমে যে প্রতীকটা অঙ্কন করছিলাম এইটা, এই যে এ বি, এইদিকে হবে ওয়াই ইকুয়াল এ এক্সক্লুসিভ বি। এই যে এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লুসিভ, এই যে প্লাস দিয়ে গোল, এটা হচ্ছে এক্সক্লুসিভ, এটা পড়া হবে এ এক্সক্লুসিভ বি। আচ্ছা প্রতীক বুঝছো তোমরা এটা? জি ভাইয়া। আচ্ছা প্রতীকের পরে আমরা ট্রুথ টেবিলটা দেখব। আচ্ছা এটা এ, এটা বি, এটা আউটপুট। এগুলো হচ্ছে আমি একটু তোমাদেরকে তাড়াতাড়ি পড়াচ্ছি, কারণ এগুলো তোমরা পারো মোটামুটি। ঠিক আছে, জি ভাইয়া। এই ট্রুথ টেবিলটা কি হবে? বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই। আউটপুট হাই। আচ্ছা দেখি আমি একটু দেখে নেই, যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই। ঠিক আছে, যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট হাই, মানে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই। বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই। হাই। ঠিক আছে, তাহলে এখন দেখো তো
এই যে এখানে বিজোড় সংখ্যক আছে, এটা হাই, এখানে High। বিজোড় সংখ্যক আছে, এটা হাই, বাকিগুলো কি লো। শূন্য। ঠিক হচ্ছে আছে, ভাই এরকম দিতে পারবো, হ্যাঁ ভাই আমরা বলো। এরকম দিতে পারবো না ভাই, মানে দুইটি ইনপুট লো এবং দুইটি ইনপুট হাই হলে আউটপুট হাই, এরকম না লো, এটা এটা দিয়ে সংখ্যা দিয়ে যাবে না ভাইয়া? আচ্ছা পারবা, কিন্তু তার থেকে এটা সহজ না। বিজোড় জি সংখ্যক ভাই, ইনপুট এটাই হাই হলে সোজা। আউটপুট হাই। জি ভাইয়া। আচ্ছা, এখন বলো তো বাকিরা কি বুঝছো? আমি তো পড়াচ্ছি জি তোমাদেরকে, ভাইয়া, কিন্তু বাকি আরেকবার একটু। তোমরা কি বুঝতেছো? জি ভাইয়া। শাহজাহান কি বললাম আরেকবার? ভাইয়া আরেকবার একটু ট্রুথ টেবিলটা দেখা যায়। আচ্ছা, ট্রুথ টেবিল, তুমি ট্রুথ টেবিল এটা বুঝছো? মানে আমি এখন যে অবস্থায় আছে। জি ভাইয়া, অবশ্যই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আউটপুটটা বসাবো, তাই না? আউটপুট এই যে তুমি এই নিয়মটা অনুসারে বসাবা, যে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই। এখন তুমি খোঁজো তো বিজোড় সংখ্যক ইনপুট হাই কোথায়? এখানে আছে, এই যে এখানে। না ভাইয়া, নিচের দিকে আছে। তাহলে এখানে না থাকলে এটা কি হবে? লো। বুঝছো? হ্যালো, আচ্ছা লুৎফর, তুমি বলো তো এই ইনপুটটা কি হবে, এই আউটপুটটা কি হবে? আউটপুটটা হাই হবে ভাই। আচ্ছা হাই হবে, তারপরেরটা? তারপরটা হাই হবে, এটা তারপর লো হবে, এখানে শূন্য। লো। এখন শাহজাহান বুঝছো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন আমরা কি করব? আচ্ছা, এটার আর কি কি বাকি থাকে দেখো, এই যে আমরা ডেফিনেশন লিখে ফেলছি। আচ্ছা, এটা টাইমিং ডায়াগ্রামটা লাগবে না, মানে অনেক বড় না, তোমরা আর্ট করতে পারবা, টাইমিং ডায়াগ্রামটা আর্ট করতে পারবা, ঠিক আছে? কিন্তু এই সার্কিটটা হচ্ছে অনেক বড়, এটা লাগবে না, ঠিক আছে? টাইমিং ডায়াগ্রাম তোমরা করে নিতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, ভাইয়া সার্কিট ডায়াগ্রামটা। সার্কিট ডায়াগ্রামটা লাগবে না, অনেক বড়। আচ্ছা ভাইয়া। এই যে এটা, এটা লাগবে না। আচ্ছা, এখন আমি এক্সক্লুসিভ নর গেটে যাই। এর আগেরটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এক্সক্লুসিভ নর গেট, তাহলে এর প্রতীকটা কি রকম হবে? বার দিয়ে হবে ভাইয়া? এই যে শুধু এখানে একটু হচ্ছে নট। একটা বার হবে, আর বাকিটা এক্সক্লুসিভ অর গেটের মতোই। উল্টা হবে, এটার উল্টা। এই যে এখানে এই এই বারটা এক্সট্রা, মানে এই এটার জন্য এই বারটা, বুঝছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে প্রতীক, তারপরে কি ট্রুথ টেবিল লেখে। আচ্ছা, এটা সংজ্ঞাটা কি হবে বলো তো? হবে যে বিজোড় সংখ্যক আউটপুট হাই হলে, বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট লো। লো, তাহলে আমরা এটা ইউজ করব সংজ্ঞাটা। আচ্ছা, এখন শাহজাহান বলো তো তুমি সংজ্ঞাটা বুঝছো? জি ভাইয়া, বুঝছি। মানে এইখানে কি হয়েছে, বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই, এটা তার উল্টাটা না, এই যে বারটা। তাহলে এখানে কি হবে, বিজোড় সংখ্যক জি ইনপুট ভাইয়া। হাই হলে লো, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই যে এই ঘরে কি হবে বলো তো? আউটপুট কি লিখবো আমি? হাই হবে। আচ্ছা, এটা হাই। তারপরে লামিয়া তাবাসসুম,
জি ভাইয়া, এই আউটপুটটা কি হবে? এটা 0 হবে ভাইয়া, 0 হবে। এটা? ওইটাও হবে ভাইয়া। আচ্ছা, এটা? নিচেরটা হচ্ছে হাই হবে, 1 হবে। হাই হবে। রাব্বি, রাব্বি, জি ভাইয়া। এটা ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। তাহলে তুমি সংজ্ঞাটা বলো তো। ডেফিনেশনটা দাও। রাব্বি, ডেফিনেশনটা দাও। আচ্ছা, শাহজাহান আলী দাও তো। ভাইয়া বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট লো হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি আসবে? সার্কিট। উপরেরটা মনে হচ্ছে 0। আচ্ছা, সার্কিট লাগবে না। টাইমিং ডায়াগ্রাম এটা হচ্ছে নিজে করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর কি কি যেন কি বললাম? যে উপরেরটা 0 0 হলে কি ওটা 1 হবে? উপরেরটা 0 0, হ্যাঁ 0 0 হলে 1 হবে। কারণ কি, বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট লো। এই যে এখানে দেখো তো বিজোড় সংখ্যক আছে না, হাই, আউটপুট লো। এখানে কি বিজোড় সংখ্যক হাই আছে, আউটপুট লো। আর বাকি সব ক্ষেত্রে আউটপুট হাই। ও বুঝছো? ঠিক আছে ভাই। আচ্ছা, জি ভাইয়া, বুঝছি এখন। এখন আমরা টোটাল কয়টা গেট পড়লাম? আগে 3টা, 2টা, আর এখন 2টা। তার মানে টোটাল 7টা গেট পড়লাম, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এই 7টা গেট আমরা যদি জানি, প্রতীকগুলো যদি জানি, কাজগুলো জানি, তাহলেই এনাফ। আর আমাদের লাগবে না, বা আর কোনো গেট নাইও, ঠিক আছে? এখন আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ব। NAND gate or NAND gate কি একটা ইউনিভার্সাল গেট? জি ভাইয়া। এটা প্রমাণ করতে হবে, মানে প্রমাণ করো NAND গেট একটি ইউনিভার্সাল গেট, ঠিক আছে? প্রমাণ করো NAND গেট একটি ইউনিভার্সাল গেট। এটা আমাকে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা প্রমাণ করতে হবে। এটা আমি প্রমাণ করবো কিভাবে? আচ্ছা, ইউনিভার্সাল গেট হওয়ার জন্য কি শর্ত পূরণ করতে হয় বলো? ভাইয়া এন্ড গেট, অর গেট, নট গেট তিনটেই থাকবে। হ্যাঁ, 3টা অপারেশন বাস্তবায়ন করাতে হবে, তাই তো? জি ভাইয়া। এই NAND আচ্ছা ভাইয়া, গেট যদি মৌলিক গেটের অপারেশন গুলো বাস্তবায়ন করতে পারে, তবে তাকে আমরা আমি ভাইয়া ইউনিভার্সাল গেট বলবো। হ্যাঁ বলো। সংখ্যাটুকু ভাইয়া মানে বুঝি নাই ভাই, সংখ্যাটুকু বুঝি নাই। খাত থেকে কি করতে হবে যাবে এখানে? ন্যান গেট থেকে ভাই সংখ্যাটা মানে বলো। ন্যান গেট থেকে ভাই মানে কোথায় নিতে হবে ভাইয়া? এটা তো আমি বলি নাই। আমি বলছি যে NAND গেট একটি ইউনিভার্সাল গেট, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার আগে আমাকে কি জানতে হবে, এই ইউনিভার্সাল গেটটা কি? একটা গেট ইউনিভার্সাল গেট হয় কখন? যদি ওই গেটটা দ্বারা মৌলিক গেট যে তিনটা গেট আছে বা 3টা অপারেশন আছে, এই অপারেশন গুলো বাস্তবায়ন করা যায়, তবে তাকে কি বলবো? ইউনিভার্সাল গেট বলবো, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? এই NAND গেটটা একটা ইউনিভার্সাল গেট কিনা এটা চেক করব। কিভাবে চেক করব?
ন্যান্ড গেট দ্বারা যদি অ্যান্ড গেট বাস্তবায়ন হয়, ন্যান্ড গেট দ্বারা যদি হচ্ছে অর গেট বাস্তবায়ন হয়, ন্যান্ড গেট দ্বারা যদি নট গেট বাস্তবায়ন হয়, তবে তাহলে আমরা ন্যান্ড গেটকে ইউনিভার্সাল লজিক গেট বলতে পারি। ঠিক আছে, এখন এটাই আমরা দেখব। তাহলে এখন দেখো এটা সলিউশন, এই যে ন্যান্ড গেট। আচ্ছা, প্রথমে আমরা ন্যান্ড গেট থেকে ন্যান্ড গেট টু নট গেটে যাই। ঠিক আছে, আচ্ছা, নট গেটের অপারেশন তো সবার মনে আছে, তাই না? আচ্ছা, ন্যান্ড গেটে আমি চিত্রটা আর্ট করি। ন্যান্ড গেটের চিত্রটা এরকম না? এই যে এটা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আর নট গেটের কাজ কি ছিল? যে এখানে এ দিলে এখানে এ বার পাবো, ভাইয়া তাই না? আচ্ছা, এই কাজটা যদি হচ্ছে আমি এটার মাধ্যমে করতে পারি, তবে এটাকে আমরা কি নট গেট বলতে পারবো। তখন কি হবে? ন্যান্ড গেট নট গেটের মাধ্যমে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এবি এখন যদি আমরা একটু কাজ করি, এবি কি ভাই শর্ট করে দিলে হবে না? এই যে আমি শর্ট করে দিলাম, এই তো। ঠিক আছে। আচ্ছা, এই দিক দিয়ে এ দিলাম, তাহলে এখানে কি হবে বলতো? এই যে দেখো, এবার সেখানে এটাও ভাই এ, এবার এটাও পাবো, এ। আচ্ছা দেখো, এটাও এবার পাবো এ, ভাই। এটাও এ। তাহলে প্রথমে কি হবে? অ্যান্ড হবে, এ এন ডি অ্যান্ড, তারপরে যোগ হবে নট। আচ্ছা, এই যে এ এ অ্যান্ড হইছে না? জি ভাই। এ এ, নর নর নট হয়েছে ভাই, নট। আচ্ছা আমার কথা দেখো আগে। একটু ভালো করে বোঝো, বেসিক সহকারে। আচ্ছা, এদিকে এ, এদিকে যদি আমি বি দিতাম, তাহলে এটা অ্যান্ড গেট না? তাহলে এদিকে কি পাইতাম? এ বি পাইতাম না? জি ভাই। আচ্ছা, এখন আমরা কি করব? এটা শর্ট করে দিব। তাহলে শর্ট করে দিলে, শর্ট করে দেওয়ার অর্থটা কি? এটা দিয়েও এ যাচ্ছে, এটা দিয়েও এ যাচ্ছে, তাহলে এখানেও কি হবে? এ হবে না? এ এ হবে না? জি ভাইয়া। আচ্ছা, এই এ কে লেখা যায় এ, মানে এই দুটা এ কে এ লেখা যায়, একটা এ লেখা যায়। এটা হচ্ছে আমরা প্রমাণ দেখবো, সূত্র আছে এটা। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল এ লিখতে পারি না আমরা? মানে আমরা যদি এখানে শর্ট করে দেই, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি, পারি তো? জি ভাই, পারি ভাই। একটু, আচ্ছা, পারি তো? তাহলে এখান দেখো, এই যে এইখানে একটা নট গেট দিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে? এ বার হবে না? জি ভাইয়া। হবে? জি ভাই, হবে ভাই। সবাই বুঝছো? জি জি ভাই। ভাইয়া আচ্ছা, তাহলে এখন দেখো তো, এইটা দেখতে কার মতো হয়েছে? নট নট গেট। গেটের মতন ভাই, নট গেট। এটা ন্যান্ড গেট না? এই পুরোটা, জি ভাই। এটা একটা ন্যান্ড গেট, তাই তো? আচ্ছা, জি ভাই। এই ন্যান্ড গেটের ইনপুট কি দিচ্ছি? এ দিচ্ছি, পাচ্ছি কি? এবার এবার। জি ভাই। এ দিচ্ছি, এবার পাচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, আজান দিচ্ছে। কথা শোনা যাচ্ছে না তো। ভাই একটু আজান দিচ্ছে তো।
একটুর জন্য অফ রাখছে আর কি ভাই। তো জি ভাইয়া। আচ্ছা দেখো, এটা দেখতে কার মতো? ন্যান্টের মতো, কিন্তু এটা অপারেশনটা কার মতো, কাজ করতেছে কার মতো? নট গেটের নটের মতো। মতন ভাই। আচ্ছা, তাহলে এখন কি হইলো, ন্যান্ড গেটটা নন গেটে কনভার্ট হয়ে গেল। জি ভাই। তাহলে আমরা বলতে পারি না ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন হইলো? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা একটা হয়ে গেল, কিন্তু এই যে এই ফিগারটা এখানে হবে, ঠিক আছে। এখন আমরা দেখব ন্যান্ড গেট থেকে এন্ড গেট। আচ্ছা, এখানে এ, এখানে যদি বি, তাহলে এই জায়গায় কি পাই? এ বি বার পাই না? জি ভাই। জি ভাইয়া। এখন এর উপর যদি আবার ন্যান্ড গেট দেই শর্ট করে, এই যে এটার মতো করে, তখন কি হবে? এ বি বার বার, তাহলে এইবার কাটবে, এ বি থাকবে। বুঝতেছো তোমরা? জি ভাই। জি জি ভাইয়া। ভাই। বুঝতেছো? জি ভাই। এত তাহলে। আচ্ছা, তাহলে ন্যান্ড গেট থেকে আমরা কি পাইলাম? এন্ড গেট পাইলাম, কারণ এন্ড গেট অপারেশন এইটা না? এই যে এ বি, এটা হচ্ছে আমার ইনপুট, ইনপুট এ বি দিলাম, আউটপুট কি পাইছি? এ এন্ড এবি বি বার। পাইছি না? জি ভাই। তাহলে এটা কার মতো কাজ করছে? এন্ড গেটের মতো। তাহলে আমরা জি। এখন কি হইলো, ন্যান্ড গেট টু এন্ড গেট, এটা কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা বাকি আছে, ন্যান্ড গেট টু অর গেট। এটাও এরকম শর্ট করে দিতে হবে মেবি। এটা এ, আচ্ছা এটা এ, এটা বি, তাহলে এখানে কি পাবো? এ বার, এখানে কি পাবো? বি বার না? জি ভাইয়া। আচ্ছা, এইটা আবার হচ্ছে আমরা কি করব, এন্ড গেটের মধ্যে দিব, তাহলে এখানে কি পাবো? এ বার বি বার, তার উপর একটা বার, ঠিক আছে। বুঝছো? জি ভাই। এই যে এটা কিভাবে আসলো, বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, বাকিরা? ভাইয়া মাঝে কি প্লাস হইতো? না না, প্লাস হয় নাই, এর পরে হবে। একটু পেঁয়াজ লাগছে, একটু দিয়ে দেন। কোথায় প্যাচ লাগছে? মানে আগেরটাতে না এটাতে? রাব্বি? অরটাতে। আচ্ছা, অরটাতে। আচ্ছা, এই যে তুমি এটা বুঝছো রাব্বি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে যদি আমি বি দেই, তাহলে এখানে বি বার পাবো না? জি ভাইয়া। রাব্বি? আচ্ছা, তাহলে এখন আবার আমার হচ্ছে কি, হ্যাঁ ন্যান্ড ভাইয়া গেটের বুঝছি। মধ্যে দিচ্ছি, তাহলে এই যে লাইক এই যে এইখানে তাকাও, মানে এখানে এ বি দিছি, এ বির উপর বার পাইছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দিছি, এখানে এ বার, তাহলে এই যে এ বার,
এই যে বি বার দিছি, এই যে বি বার, আর এইটার জন্য কি তার উপর একটা বার, এইটাই তো। এখন বুঝছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই যে এইটা সমান এ প্লাস বি লেখা যায়, এটা ডি মর্গানের সূত্র অনুযায়ী লেখা যায়। আমরা একটু পর বা আজকে নাহলে কালকে ডি মর্গানের সূত্রটা দেখবো, তখন এটা বুঝবা। মানে এটা থেকে এটা লেখা যায়, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এ বি থেকে আমরা কি পাইলাম? এ বি ইনপুট নিচ্ছি, আউটপুট কি পাইছি? এ প্লাস বি। এটা কি অর গেটের মতো না অপারেশনটা? জি ভাইয়া। তাহলে আমরা কি ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করলাম। তাহলে এখন দেখো তো, ন্যান্ড গেট থেকে আমরা বেসিক 3টা গেটই বাস্তবায়ন করা গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। গেছে ভাই। আচ্ছা, এখন যেহেতু গেছে এই জন্য আমরা কি বলবো? ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলবো। জি ভাইয়া। বুঝতে পারছো? সবাই বুঝছো? জি ভাইয়া। বুঝছি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। একইভাবে নর গেট একটি ইউনিভার্সাল গেট, এটা প্রমাণ করতে পারবা না তোমরা? পারবো ভাইয়া, একটু চেষ্টা করবো আর কি ভাইয়া। এটা প্রমাণ করবা। এটা কি ভাই মানে এটা এটা কি ভাই অ্যাসাইনমেন্ট? আচ্ছা, অ্যাসাইনমেন্ট কি হয় মানে এটা পারবা তো? চেষ্টা করবো। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্টে থাকবে আর কি। অ্যাসাইনমেন্ট আরো অনেক কিছু থাকবে, তার মধ্যে এটা একটা থাকবে। আচ্ছা আচ্ছা, না পারলে বলো, আমি করে দিচ্ছি। এই যে দেখো, এই যে এই প্রশ্নটা, এই যে এটা, ঠিক আছে? এই যে এইটা, আর আমি করলাম হচ্ছে এটা। এরপর হচ্ছে আমরা বুলিয়ান সমীকরণ পড়বো। আচ্ছা, আজকে মনে হয় পড়বো না, আমরা কালকে পড়বো, ঠিক আছে? হ্যাঁ, বুলিয়ান কালকে পড়ি, আজকে নর গেটটা একটু দেখাই দেন তাহলে। আচ্ছা, আমরা নর্গেটটা দেখাই দিচ্ছি। আচ্ছা, কি বললাম? বলতেছি ভাই আজকে নর গেটটা একটু দেখান। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে একটু কথা বলো। আচ্ছা, আমরা নট থেকে কি বাস্তবায়ন করব? নট, তাই তো? নট থেকে নট এন্ড এই এবং একই রকম, বুঝছো? এই যে এটা শর্ট করে দিবা, এখানে এ দিলে এখানে এ বার পাবো, মানে এইটার মতোই, ঠিক আছে? এইটার মতোই, শুধু এখানে এই গেটটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এন্ড গেট ব্যবহার হয়েছে, এখানে নট গেট ব্যবহার, সরি নট গেট ব্যবহৃত হবে। বুঝতে পারছো? জি ভাই। আতিক নাস, তোর নাম কি? লুৎফর, বুঝতে পারছো তুমি? জি ভাইয়া। ফোন নাম্বার লতিফুর রহমান ভাইয়া, লতিফুর রহমান। আচ্ছা, এখন নট থেকে আমি কি করব? অর করি, ঠিক আছে? এই যে এটা এ, এটা বি, তাহলে এই জায়গায় কি পাবো? এই যে ভাইয়া এবার বিবার। এখানে এ বি, তাহলে এ প্লাস বি তার উপর বার। কি আর করছি ফিগার, এটা এ, এটা বি, তাহলে এখানে কি পাবো? এ প্লাস বি বার। তাহলে এই দুটাকে আবার হচ্ছে আমরা কি করব? নর গেটের মধ্যে দিব।
তাহলে কি পাবো এখানে দেখো তো, a প্লাস বি বার প্লাস a প্লাস বি বার, তার উপর একটা বার। তাহলে এটাকে কি লেখা যায়? আচ্ছা আমি কি করতেছি? ভাইয়া গেটটা ভুল হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পারছি maybe। শর্ট হবে না ইয়েটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে নরই করি, তাহলে এটা চেঞ্জ করে দেই। তাহলে এখন হচ্ছে আমরা এটাকে যদি শর্ট করে দেই, তাহলে এদিকে কি পাবো? a প্লাস বি বার তার উপর বার, এই বার কাটবে, কি থাকবে? a প্লাস বি থাকবে। তাহলে এ বি ইনপুট নিলাম, এ বি আউটপুট পাইলাম, a প্লাস বি আউটপুট পাইলাম। তাহলে এটা কি গেট? অর গেট। আচ্ছা এটা বুঝছো আমার যে লেখার অবস্থা? জি ভাইয়া। জি ভাই বুঝছি ভাই। জি ভাই বুঝছি ভাই। কি ভাই ইংলিশ আচ্ছা এই যে আমার আর একটা বাকি আছে, এন্ড গেট, নট টু এন্ড। এটা হচ্ছে শর্ট করে দিব, তাহলে এ দিলে এখানে এ বার পাবো, এখানে যদি বি দেই এটা বি বার পাবো। তাহলে এখানে কি পাবো দেখো তো, এ বার প্লাস বি বার তার উপর বার, এটা ডি মর্গানের সূত্র করলে এ বি হবে। ঠিক আছে জি ভাইয়া। রহমান, বুঝছো তুমি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এই একই রকম, ঠিক আছে। আচ্ছা কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। আর হচ্ছে তোমাদের রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, মানে মানে আজকে তো রাব্বি ভাই ক্লাস হওয়ার কথা ছিল, তাই না? প্রথম রুটিনে, মানে তোমরা এখন রুটিনটা দেখিও, নতুন রুটিনটা, তাহলেই হবে। এখন নতুন রুটিনে যেভাবে ক্লাস আছে তোমাদের ক্লাস এভাবেই হবে, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে নতুন রুটিন দিছেন ভাইয়া? অ্যাসাইনমেন্ট আমি গ্রুপে আপলোড দিয়ে দিব। ভাই নতুন রুটিন দিছেন ভাইয়া? হ্যাঁ নতুন রুটিন তো দিছি, সেটা তো গতকাল দিছি। আগেরটা কি নাই ভাই?